আপনারা আমাকে কৃপা করবেন আমার বিবেক যেন এই অজ্ঞানতা থেকে মুক্তি পায়, আমার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, আমিও যেন সেই শেষ মুহূর্তের আগে বলে দিতে পারি গোবিন্দ আমি আজ তোমার হলাম। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখেন কৃষ্ণের কাছে বলতেছে, একবার ভাবেন কৃষ্ণকে বলছে গোপালকে পাঠানোর কথা। আপনারাই বলুন কৃষ্ণ আর গোপালকে আলাদা? এটা হাস্যকর মনে হচ্ছে, কারণ সে জানে না স্বয়ং সে কে, কিন্তু দেখেন তার কত বিশ্বাস, কত সরলতা। ভগবান কিন্তু বেশি কিছু চায়নি গো আমাদের কাছে, আমাদের সব কিছু দিতে সে প্রস্তুত। দেখেন আমাদের অক্সিজেন, বাঁচার জন্য অক্সিজেন দিছে, খাবার দিছে, থাকার জন্য বসবাসের স্থান দিছে, পোশাক দিছে, আমাদের যা যা দরকার সব তিনি দিয়ে রাখছেন। ছোট্ট একটা কথা বলি, একদিন যখন গোলকধামে রাসলীলা হয়ে গেল, তখন রাধারানী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি যে আমাদের এত আনন্দ দাও, তোমার কাছে কি নাই তুমি বলো, আমি সেটা তোমাকে দিয়ে প্রসন্ন করতে চাই। এখন ভগবানের কাছে তো সবই থাকে, তাই না বাবা মা? ভগবানের কাছে কি এমন কিছু আছে যা তা ভগবানের কাছে নাই? তা ভগবান বলছে, সত্যি রাধারানী আমার কাছে যা নাই তুমি তা দেবে আমায়? বলছে হ্যাঁ প্রভু, আমার জীবনকে দিতে হলে আমি তোমাকে তাই দেবো, তুমি বলো তোমার কাছে কি নেই। বলছে আমার সব আছে, আমার একটা জিনিসের অভাব। বাবা মায়েরা শোনেন, ভগবানের কি নেই? ভগবানের কি নেই? ভগবানের মন নেই গো, মন নেই। সে রাধারানীরে বলছে, রাধা আমার মন নেই, তোমার মনটা কি আমায় দেবে? বলছে আমার তো মন নেই, আমি মন পেলেই খুশি, তোমার মনটা আমাকে দাও। তো রাধারানী বলছে, প্রভু এ আর বাকি রইল কি, আমি তো সমস্ত কিছু আপনাকে সমর্পণ করে দিয়েছি, আত্মসমর্পণম অর্পণম। তো বলেছে আমি তো আমার সমস্ত আত্মসমর্পণ করে দিয়েছি আপনার চরণে, আপনি কি চান? তো বলছে হ্যাঁ, এটা আমি তোমাকে বলার উদ্দেশ্য, আমি সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, আমার শুধু একটা জিনিস নেই, মন নেই। তোমরা আমাকে মনটা দিয়ে দাও, আমার আর কিছুই চাই না, আমি সারা জীবনের জন্য তোমাদের হয়ে যাব। দেখেন ভগবান সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই না? কিন্তু সে চেয়েছে মন। আমরা যে গর্ব করি আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের মানব জাতি সর্বশ্রেষ্ঠ, কোথায় তার শ্রেষ্ঠত্ব? আমরা কি তাকে দিতে পারছি সেই মনটা? আমরা তো সেখানেই ব্যর্থ। তাহলে আমরা কিভাবে দাবি রাখি যে আমরা মানব জাতি আসলেই শ্রেষ্ঠ? আমাদের কিসের এত গর্ব, আমাদের কিসের এত অহংকার? সকল অহংকার কিন্তু ধুলির ন্যায় চূর্ণ বিচূর্ণ। কিন্তু দেখেন আমাদের এই দুদিনের জীবন নিয়ে আমাদের কতই না দম্ভ, কতই না অহংকার, কতই না আশা, কতই না স্বপ্ন। আমাদের আশা পূরণ না হলে আমরা ভগবানকে আক্ষেপ করে কতই কিনা বলে চলেছি বলেন? নিত্যদিনে কতই না কত কথা বলি, কটু কথা বলে ফেলি, অন্তত কষ্ট পেয়ে যখন কিছু না পাই তখন বলি ভগবান তুমি আমার সাথে কেন এটা করলে? ভগবানকে প্রশ্ন করি, কিন্তু আসলে না, প্রশ্নটা আমাদের নিজেরকে করতে হবে যে ভগবান আমাদের সব দিয়েছে, কিন্তু কি চেয়েছে সেটা কি আমরা তাকে দিতে পারছি? আর স্বয়ং মহাপ্রভু বলে গেছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কেউ যদি শুদ্ধভাবে এক মনে নিতে পারে, তার স্বর্গও না নরকও না, তার কোনো জায়গা ঠাঁই নাই, সে স্বয়ং গোলকধাম প্রাপ্ত হবে। তার গোলকধাম প্রাপ্ত হবে, তার স্বর্গেও যেতে হবে না এবং জন্ম মৃত্যুর চক্রে বারবার তার অবতীর্ণ হতে হবে না। তাহলে দেখেন কত বড় সুবর্ণ একটা সুযোগ দিছে। তাহলে এটা কি আমরা তো সবাই হরিনাম করি না বাবা মা? তাহলে কেন আমাদের জীবনে এত দুঃখ দুর্দশা? তাহলে ভগবান কি আমাদের মিথ্যা কথা বলে গেছে? না, ভগবান তো মিথ্যা কথা বলতে পারে না। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলবো? আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা তো ভগবানকে প্রশ্ন করি। আমি এই জায়গা না আপনাদের কথা বলছি না, আমি যে আরো বিভিন্ন জায়গায় গেছি, তারা দেখি ভগবানকে এই করে সেই বলে, ভগবানকে প্রশ্ন করে। তখনই মনে হয় যে হায় রে মানব জাতি, তোমাদের দিছে বিবেক এবং বুদ্ধি, তোমাদের বিবেক এবং বুদ্ধি দিয়ে বলছে যে তোমরা মানব জাতির শ্রেষ্ঠ জীব, কিন্তু তোমরা তো সেই বিবেককে জাগ্রত করতে পারো নাই এবং বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারো নাই। তো যাই হোক, আমাদের উচিত তার প্রতি আত্মসমর্পণ করা, তাই না? তো যে কথায় গিয়েছিলাম সেই চোরের উপাখ্যানে আমরা ফিরে যাই। তো যখন সে তার সমস্ত ইন্দ্রিয় সংযম হয়ে গেল, তার মন একাগ্র একনিষ্ঠ গোবিন্দ শুধু একমাত্র লক্ষ্য হয়ে গেল, তখন রাধারানী বলল, গোবিন্দ তুমি এখনো আমার পাশে বসে কি করছো? তোমার তো এখন এখানে থাকার কথা না, তোমার তো এখন ভক্তের সঙ্গে থাকার কথা, তুমি এই মুহূর্তে ধরাধামে অবতীর্ণ হও। তো দেখেন ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। দাপর যুগ চলে গেছে না, এখন তো কলিযুগ, সে আবার কলিযুগের শেষ, যখন সত্যের শুরু হবে, সত্যযুগের শুরু, মাঝামাঝি হবে কল্কি অবতার। তার কিন্তু আর একটা অবতারের সময় আছে, সে এ বাদ দিয়েও
একমাত্র ভক্তের সরল ভক্তিতে ওই দাপর যুগে রাখাল বেশ ধারণ করলো পুনরায়, এবং শ্রীদামা সুদামা সকলকে সে আবার জড়ো করলো এবং ভক্তের সামনে লীলা করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়ে মিষ্টি বাঁশির একটা সুর বাজালো। যখনই সুর বাজিয়েছে হঠাৎ হঠাৎ সেই চোর আচমকা তার ধ্যানভগ্ন হয়ে গিয়েছে। কি হলো, এত মিষ্টি বাঁশির সুর কি এত সুন্দর করে বাজাচ্ছে। হঠাৎ তার মহারাজের কথা স্মরণ এসে গেছে, তাহলে তো এই বাঁশি আর কেউ বাজাতে পারবে না, এই বাঁশি তো একমাত্র নন্দদোলালি বাজায়, তার মানে তার সময় হয়ে গেছে তার বাড়ি ফেরার। আজ আমি হয়তো তাকে দর্শন পাবো, প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো। তো ঠিকই যখন তার চোখের সামনে পড়েছে যে ভগবান হেঁটে যাচ্ছে, পায়ের নুপুরে আওয়াজ তার কণ্ঠে যে পৌঁছাইছে, তার কোনো দিকে দৃষ্টি নাই, দৃষ্টি পড়েছে তো পড়েছে গোবিন্দের রাতুল রাঙাচরণে পড়েছে। আর ভগবান বলেছে, মানে ভগবান একটা পন্থা দেখাই দিয়েছে। কিছু কিছু পন্থা আমরা জানি না বাবা মায়েরা, এর জন্য না আমরা বিভিন্ন পথে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে দিন শেষে আমরা কিছুই পেলাম না, কিছুই আমাদের থাকলো না। তা ভগবান বলেছে তার যে বিগ্রহ, আমাদের সকলের উচিত কি তার সবার প্রথমে তার চরণ সেবা করা, কারণ চরণের কৃপা যার হয়ে যায় গোবিন্দ তাকে কোনোদিনও ছাড়তে পারে না, গোবিন্দ তাকে কোনোদিনও ছাড়তে পারে না। চরণ যাকে ধরে রাখে ভগবানের সাধ্য নয় তাকে ছাড়ানো। তো সে গিয়েছে, দৌড়ে গিয়েছে, সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, যাস গোপালকে পাবো, ভগবান কৃপা করো কৃপা করো। ধারালো যে কিছু বন আছে না, ধারালো তার অঙ্গে লেগে কেটে যাচ্ছে রক্ত, সেখান থেকে অঝরে রক্ত ঝরছে, কিন্তু তার কোনো দিকে দৃষ্টি নাই, তার দৃষ্টি একমাত্র নন্দদোলাল গোপাল গোপাল গোপাল। সে তো গিয়েছে তো গিয়েছে, পড়েছে তো পড়েছে, ষষ্ঠাঙ্গে গিয়ে রাতুল রাঙা চরণে ধরেছে। রাধে রাধে। যখন রাতুল রাঙা চরণের দিকে তাকিয়ে বলছে, এমনও সুন্দর হয় মানুষের রাতুল রাঙা চরণ, কি সুন্দর। চরণের কৃপা হয়ে গেল। দেখেন শুরুটা হয়েছিল কি দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা দিয়ে। পরে ধাপটা কি আসলো, তার ভক্তি দেখে রাধারানী স্বয়ং তাকে ভক্ত বলে গণ্য করে দিলেন। রাধারানী কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না, আপনারা তো সকলেই জানেন, তাই না? রাধারানীর অনুমতি পেলেই তো কৃষ্ণ তার কাছে যায়। রাধারানী কৃপা পেল, তারপরে যে কি হলো, সে কর্মগুণে চোর থেকে সাধুতে পরিণত হলো। দেখেন তার জীবনে কতগুলো ধাপ সে অতিক্রান্ত করেছে, কিন্তু সে তার এখনো পরিচয় জানে না যে সে কার জন্য এত উদ্বেগ, কার জন্য তার এত ব্যাকুলতা, সে এখনো বুঝতে পারে না। এখন কি ধরেছে, সে নন্দদোলাল না? ভগবান হেসে বলছে, হ্যাঁ গো, তো তুমি আমাকে এভাবে ধরে রেখেছো কেন? যেতে দাও আমায় বাড়ি, তোমার মা যশোদা যে অপেক্ষায় রয়েছে আমাকে কোলে নেওয়ার, যেতে দাও। বলছে, হ্যাঁ দেবো, তুমি দাঁড়াও, কিছু নেয়ার আছে তোমার থেকে। বলছে, কি নেবে? বলছে, আমি এতদিন কষ্ট করলাম, তখন একটু ওই যে ভগবান ভক্তকে দিয়ে তো লীলা করাবেনি, তাই না? যদিও সে সাধুতে পরিণত হয়েছে, তখনও তার সম্পূর্ণ জ্ঞান এখনো আসে নাই। তা বলছে, তোমার এই যে হাতে দুখানা দেখছি কি সুন্দর সোনা চকচক করছে, ওই বালা দুখানা আমাকে দাও। বলছে, দুটোই দেবো? মা তো গেলে আমাকে মারবে গো, বলবে কোথায় হারিয়ে ফেলেছিস এক্ষুনি খুঁজে নিয়ে। তখন আমি কি বলবো? বলবে যে একজন রেখে দিয়েছে। তো বলছে, আমাকে তো মা বকা দিবে। বলছে, না, তুমি আমাকে দিয়ে যাবা, নাহলে তোমাকে বাড়ি যেতে দেবো না। ভগবান তো মৃদু মৃদু হাসছে আর খুলে দিচ্ছে না। বলছে, এবার আমি যাই, চল না, চল সখা, চল আমরা যাই বাড়ি। বলছে, দাঁড়াও দাঁড়াও, কি করছো? শুধু দুটো বালার জন্য কি তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করছি? তোমার গলায় যতগুলো মণি মুক্তা খচিত হার আছে সবগুলো আমাকে দিয়ে যাও। বলছি, সবগুলো তুমি নিয়ে নেবে? আমাকে তো মা যশোদা এবার আমাকে আর আস্ত রাখবে না গো, আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। বলছে, না না, তোমার জন্য আমি প্রায় 1 বছর ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু ত্যাগ করে আমি গোবিন্দকে, আমি যাকে কোনোদিন স্মরণও করিনি, তার সেবায় সদা মগ্ন রয়েছি তোমাকে পাওয়ার জন্য। তোমাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো তুমি ভেবেছো? ভক্ত বলছে ভগবানকে, কি দাবি নিয়ে বলুন তো? এই দাবির কথা আমরা কয়জন বলতে পারি? আচ্ছা, আমরা কিন্তু ভগবানকে ভয় করি, তাই না? ছোটদের শিখাই ভগবান কিন্তু পাপ দেবে। কখন আমাদের বলা উচিত কি, ভগবানকে ভালোবাসো, তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে। ছোটদের ভয় দেখাতে নেই, ছোটদেরকে ভালোবাসা প্রকাশ করতে হবে, প্রকাশ করানো উচিত ভগবানের প্রতি ভালোবাসা। তো যখনই অধিকার নিয়ে বলছে ভগবানকে তো দিতে হবে, ভগবান মৃদু মৃদু হাসছে আর দিচ্ছে, নাও, এটাও নাও, এটাও নিয়ে যাবে। একটা ছিল, বলছে এটাও নিয়ে নেবে, যাও, দিয়ে দিলাম। তো এবার আমি যাই। বলছে, না না,
ওই যে তো সোনার ময়ূর পাখা দিয়ে এই যে ই করছো, ওই চূড়াটা আমাকে দিয়ে যাও। বলছে এটাও রেখে দিবা, যাও দিয়ে দিলাম। বলছে এবার তো আমি সর্বশান্ত। ভগবান বলছে এবার আমায় যেতে দাও। তো বলছে না 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 না, প্রথমেই আমি যেটা লক্ষ্য রেখেছিলাম তোমার চরণের, কি সুন্দর চরণ, তোমার চরণের প্রশংসা না করে পারা যায় না। ওই চরণের দুখানা নুপুর আমাকে খুলে দাও দেখিনি। তো বলছে এটাও রেখে দিবা, দিয়ে দিলাম। তো যখনই নুপুর জোড়া খুলে দিচ্ছে বলছে ওরে বোকা, তুই খালি বল, তুই আমাকেই রেখে দে না, আমি তোর হয়ে থাকবো। তো তখনও ভগবান আর কি ওকে বলেনি সত্যটা যে ওর মধ্যে কি আছে আর তিনি কে। তিনি তখন আরেকটা পরীক্ষা নিতে চাচ্ছিলেন যে মহারাজ ওই যে সেদিন প্রবক্তা ছিলেন ওইখানের, তার একটা পরীক্ষা নিতে তিনি চাইলেন যে তার কেমন আমার প্রতি অটুট বিশ্বাস। তাই সে চোরকে তার সত্যতা জানায়নি। তা সে দিয়ে গেছে, সে চলে গেছে গোবিন্দ সেই মা যশোদার ওদিকে ধাবিত হয়েছে। তো যখন ফিরে এসছে তার নিজ গৃহে, বলছি এত এত স্বর্ণ পেলাম, তো মহারাজরা আমার কিছু দেওয়া উচিত না? উনি যদি আমার ঠিকানাটা না বলতো আমি কি গোপালে ধরতে পারতাম আর এত কিছু কি পাতাম? তা উনারে কিছু একটা দিয়ে আসে। চোর হইলেও মানবিকতা আছে, হ্যাঁ, চোর হলে স্বভাব ভালো। তো সে গিয়েছে মহারাজের বাড়িতে, সে অনেক খুঁজে খুঁজে ঠিকানা নিয়ে, সে কত 1 বছরের আগের কথা, সে অনেক কষ্ট করে গিয়েছে। যে বলছে মহারাজ মহারাজ মানে ডাকছে, মহারাজ বেরিয়ে এসেছে। কে ডাকে আমায়? বলছে আমি এক চোর। বলছে চোর, তা আমাকে ডাকছিস কেন? চুরি করতে এসেছিস না? তা বলছে না, আপনাকে কিছু দিতে এসেছি। বলছে কি দিবি তুই আমার? চুরি করে আনিস, তোর সমস্ত কিছু পাপের জিনিস আমার কাছে আনবি না, আমার ধর্ম নষ্ট হয়ে যাবে, আমার এই সেই নষ্ট হয়ে যাবে, নানান কথা বলছে। বলছে আরে দেখেন দেখেন কি এনেছি, ওই কৃষ্ণের যে বালার একটা বালা নিয়ে গেছে, দেখেন ও সব রেখে দিয়েছে, মাত্র একটা বালা নিয়ে গেছে। হ্যাঁ, চোরে কিন্তু বুদ্ধি আছে, সমস্ত কিছু দিয়ে দিলে তার লস হয়ে যাবে। একটা বালা নিয়ে গেছে, বলছে কি এই সোনার বালাটা আপনি রাখেন। তা বলছে এই সোনার বালা তুই কোথায় পেলি? কার গৃহ থেকে তুই চুরি করে এনেছিস? বল বল, না হলে কিন্তু আজকে তোকে আমি মেরেই ফেলবো। তো বলছে আমি কি শুধু এইটা পাইছি নাকি, আমার কাছে আরো মেলা স্বর্ণ আছে। কই দেখা, কই আমি তো রাখছি, কিন্তু আপনি যদি কাইরে রেখে দেন তাহলে আমার তো আর কিছু থাকবে না। বলছে আমি নেবো না, আমি তোর পাপের জিনিস নেবো না, আমি দেখতে চাই তুই কি কিনেছিস। এখন সমস্ত কিছু যা যা ভগবানের অলংকার নিয়ে নিয়েছিল সমস্ত কিছু দেখিয়েছে। উনি তো বিস্ময় হয়ে গেছে, এত স্বর্ণ কোথা থেকে পেলো? এত স্বর্ণ তো আমি জীবনে চোখে দেখিনি একসাথে। ও কি করে এতগুলো স্বর্ণ পেলো? বলছে তুই কার থেকে নিয়েছিস? বলছে আরে আমি বলবো, আমি কি আপনার কাছে লুকাই নাকি? আপনি যার ঠিকানা বাড়ি দিয়ে দিয়েছিলেন বৃন্দাবনে নন্দালয় যমুনার কুলে নন্দগোপাল থাকে, আমি তার থেকে নিয়ে এসেছি। শুনে একটু অবাক হয়ে গেল, কি তুই তার থেকে নিয়ে এসেছিস? মিথ্যা বলিস, আমার সাথে ছলনা করিস। বলছে না না না, আমি কোনো ছলনা করছি না, আমি বিশ্বাস করুন, আমি ভগবানের প্রতি আস্থা রেখে বলছি, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন, আমার কথা শুনুন, আমি তার থেকে এনেছি। বলছে তা আবার হয় কি করে? পাগল হয়ে গেছিস নাকি? পাগল টাগল নাকি? আবার পাগল হলে তো চুরি করতে পারে না, পাগল নাকি চুরি করে আনতে পারে? সে তো ধরা খেয়ে যাবে তার বুদ্ধিহীনতায়। তাহলে পাগল হলেও চুরি করলো কয় কি তাই? অনেক জোরাজোরি করছে, সত্যি বল সত্যি বল। ওই একই কথা বারবার বলছে, আমি ওই গোপালের থেকে এনেছি, গোপালের থেকে এনেছি। বলছে ঠিক আছে মানলাম তোর কথা, কিন্তু আমার প্রমাণ দিতে হবে। তুই যে গোপালের কাছ থেকে আনিছিস সেগুলো আমাকে যদি প্রমাণ দিতে না পারিস সেদিনই হবে তোর শেষ দিন, মনে রাখিস। বলছে তা আমি তোমার এই যাওয়া কিভাবে দেখাবো? আমার সাথে তাহলে আবার বৃন্দাবনে তোমার যাইতে হবে, বৃন্দাবনে যেতে হবে, ওইখানে গেলে আমি তার দর্শন দেব। বলছে দিবি তো, মানে দেখাতে পারবি তো? বলছে হ্যাঁ পারবো। বলছে না পারলে ওই দিন তোর শেষ দিন, মনে রাখিস। তাই বলে মহারাজ চোরের সাথে যাচ্ছে। তো যেতে যেতে মহারাজ ভাবছে ও কার বাড়ি থেকে চুরি করতে পারে? এটা তো কোনোভাবেই সম্ভব না যে বৃন্দাবনে ভগবান আছে, সে তো দাপর যুগের কথা। দেখেন তার মধ্যে কি প্রবেশ করলো, অবিশ্বাস, তার বিশ্বাস নেই, কিন্তু অথচ সে কিন্তু ভগবানের লীলা কথাই পরিবেশন করতেছিল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, উনি কিন্তু এই গানই পরিবেশন করে ভক্তদের বোঝাতে চাচ্ছে যে যে শুদ্ধ ব্যক্তি যাবে সে অবশ্যই সেই বাঁশির সুর শুনতে পাবে, এবং এটা প্রমাণ করে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আজও বৃন্দাবনে আছে। কিন্তু সে অন্যকে বললে কি হয়, সে নিজে বিশ্বাস রাখতে পারলো না, সে বিশ্বাসচ্যুত হয়ে গেল। আর যেখানে নিজের ভক্তের প্রতি মানে ভগবানের প্রতি বিশ্বাস চলে যায়, সেখানে সে হাজার ভালো ভালো কথা প্রবক্তা দিলেই কি মানুষ কি তা বিশ্বাস করবে? ভগবান ক্রুদ্ধ হয়ে গেল।
ভগবান শুদ্ধ হয়ে গেল। রাধারানী বলল, কৃষ্ণ এ তোমার কি লীলা খেলা প্রভু? একটা চোরের অটল বিশ্বাসের কাছে তুমি দায়ী, মানে বাধা। আর এত বড় মহারাজ ধর্ম তত্ত্ব প্রবক্তা, সে কিভাবে তোমার প্রতি ভক্তি হারাতে পারে? সে এত জীবন সাধনা করছে, তোমার পথে রয়েছে, সে কিভাবে তোমার থেকে বিশ্বাসচ্যুত হয়ে গেল? তো ভগবান বলছে, হ্যাঁ এটা আমাকেও একটু ভাবালো। তো নিয়ে গেছে তো গেছে, যে বৃন্দাবনের ওই ঝোপের মধ্যে যেখানে ও বসেছিল, চোরটা সাধনা করছিল, সেখানে বসাইছে। মহারাজ আমার পাশে বসুন। বলছে, আমি এই জঙ্গলের মধ্যে কি করব? বলছে, জঙ্গলের মধ্যে বসে থাকেন, যখন যাবে গোপাল তখন আমরা যাই ধরবো, ধরে আপনারা দেখাবো। তা বলছে, আচ্ছা বসলাম, ঠিক আছে বসলাম। এখন দুপুর গড়িয়ে গেছে। বলছে, কই তোর গোপাল আসে না কেন? বলছে, আরে আমি তো একটা বছর টানা লেগে গেছে দেখতে, আপনি যদি একদিনে এসে দেখা পাবেন। সে বড়ই চালাক, তাকে সহজে ধরা যায় না। দেখছেন চোরটাকে কিভাবে বলতেছে যে ভগবান ছলনা করে, তাকে সহজে ধরা যায় না, বেঁধে রাখা যায় না। তা বলছে, আপনি ধৈর্য ধরুন। দেখছেন তখন চোর মহারাজকে বলছে, শিক্ষা দিচ্ছে, ধৈর্য ধরুন। ধৈর্য আমাদের একটা অবশ্যই কর্তব্য পালনীয় একটা গুণ, যা ছাড়া ভগবান ধরা দেয় না। ধৈর্য ছাড়া ভগবান ধরা দেয় না, তাই না? তো বসছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, কোথায় তোর গোপাল এখনো আসছে না কেন? যদি না আসে রে, তোর কিন্তু শেষ, তুই আর বাঁচতে পারবি না। আমি তোকে শাস্তি দেব, মৃত্যু। তোর শাস্তি একটাই, তোর মৃত্যু হবে। এখন ও আবার বসছে, বলছে, আপনি একটু ধৈর্য ধরুন। সে আবার নিরালয় ধ্যানে মগ্ন। হে ভগবান, তুমি কেন আমার সাথে এমন করলে? আমি এতদিন যা করেছি, কিন্তু আমি তো আজ এই প্রথমবার মিথ্যা বলিনি। আমি তো চুরি করেছি, তখন মিথ্যা বলেছি, তখন তো তুমি যেভাবে বাঁচিয়ে নিয়েছো। তবে আজ আমি সত্য বলেছি, তাহলে কেন আমার আজ এই পরিণতি? কেন আমার এই পরিণতি? সে ভগবানকে প্রশ্ন করছে। তখন সে প্রশ্ন করছে, তখন তার স্তব-স্তুতি করছে, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কখনো বা বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কখনো বা বলছে, না মনোলিনী নেত্রায় বিনোবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পান শালিনী বনমালিনী। হে প্রভু, কৃপা করো, আমাকে অপরাধ নিও না। আমি তো সত্য বলেছি, আমাকে কেন তবে এই শাস্তির অংশীদার তুমি করবে? প্রভু কৃপা করো, প্রভু কৃপা করে গোপালকে পাঠিয়ে দাও না। আমাকে আমার সময় যেমন দর্শন করালে, ঠিক তেমনি আবার একটু গোপালকে পাঠাও। ভগবানকে বলছে, গোপালকে পাঠাও। তো সাধু, ওনার তখন সাধন ভজন নেই, উনি তখন সাধন ভজন থেকে বিরত। তাই তিনি ক্ষুধা তৃষ্ণা, আমাদের শারীরিক যে ক্রিয়াকলাপ, তার উপরে প্রভাব ফেলছে। অথচ ওই চোরটা ধ্যানে মগ্ন, তাই তার শারীরিক ক্রিয়াকর্ম তার উপরে প্রভাব ফেলছে না। সে পরমানন্দ চিত্তে রয়েছে, তার ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই। সে তখন একথা বলছে যে 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে, না 14 দিন অতিক্রান্ত হয়ে গেছে। বলছে, আমি আর একটা দিন তোকে সময় দিলাম। মহারাজ বলছে, তোকে আমি একটা দিন সময় দিলাম, এই 15 দিনের মধ্যে যদি তুই আমার গোপালকে না দেখাতে পারিস, তাহলে তুই যা বলিস না কেন, তোর মৃত্যু নিশ্চিত রূপে তুই স্বীকার করে নিস। তখন তো আর চোরের মানে কি বলবো, যখন এ কথা শ্রবণ করেছে, তখন সে অঝরে কান্না করছে, ব্যাকুলতা, আরো তার প্রতি ভগবানের প্রতি আরো ব্যাকুলতা। ভগবান, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি আমার সাথে কেন এমন করছো? ভগবান, আমার অপরাধ ক্ষমা করে দাও। আমি এতদিন যা অপরাধ করেছি, আমার অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমাকে উদ্ধার করো প্রভু, উদ্ধার করো। তুমি গোপালকে পাঠিয়ে দাও। অঝরে কান্না করছে। তখন রাধারানী তো সব কিছু পর্যবেক্ষণ করছে। রাধারানী বলছে, কৃষ্ণ তোমার এখন যাওয়া উচিত, তোমার ভক্তের সম্মান রক্ষার্থে। এখানে জীবন বাজি ধরেছে তোমার ভক্ত, তোমার জন্য। সে জানুক বা না জানুক তুমি কে, গোপাল কে, কিন্তু তোমার নামেই কিন্তু সে তার জীবন বাজি ধরে আছে। এখনো কি তুমি থাকবে বসে? এই মুহূর্তেই তুমি ধরাধামে অবতীর্ণ হও। তো কি তিনি দ্বিতীয়বার রাখালের ন্যায় বেশ ধারণ করলেন, ঠিক যেমন দাপর যুগে ছিল। আবার মিষ্টি একটা বাঁশির সুর বাজালেন। সুরটা সবাই শুনতে পায়নি, চোরটা শুনতে পেয়েছে। বলছে, মহারাজ ওই তো গোপাল আসছে, ওই যে বাঁশির সুর শোনা যায়। বলছে, কই বাঁশির সুর শোনা যায় কই? বলছে, না আপনি শুনতে পাচ্ছেন না? কি সুন্দর মিষ্টি সুর, এই তো দেখবেন গোপাল এই কিছুক্ষণের মধ্যে চলে আসলো বলে। বলছে, পাগল হয়ে গেছিস নাকি? আমি কোনো সুর টুর শুনতে পাচ্ছি না। আসলে কি, ভগবান যে সুরটা বাজায় ওটা প্রেমের সুর, ওটা প্রেম, যার মধ্যে প্রেম ভক্তি আছে সেই মাত্র ওটা শ্রবণ করতে পারে।
আর ওই যে বৈষ্ণব কবি দেখেছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে একমাত্র যে শুদ্ধ ভক্ত উপলব্ধি করেছে তার কাছে এই বাক্যটা সঠিক, আর আমাদের সবার কাছে কি। তো যখন ওই সুর শুনতে পায়নি, কিছুক্ষণের মধ্যেই দেখতে পেয়েছে চোরটা যে ওই যে গোপাল। এখন বলছে ওই যে, দুজনেই তখন তুমুল বেগে দৌড় শুরু করছে, যে ধরবে 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 ধরবে, কাছে যেতেই ভগবান অন্তর্ধান। তার গাভীও নেই, সখারাও নেই, ভগবানও নেই, চলে গেছে। সে তো সাধু যেহেতু লুটাই পড়ছে চরণে পড়ার আগেই সে তো চলে গেছে, সেই ধুলাই পড়ে গেছে। হ্যাঁ প্রভু তুমি কই গেলে, প্রভু আসো, প্রভু আসো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। কারণ মহারাজ বুঝতে পেরেছে যে এ চোর মিথ্যাবাদী নয়, এ সত্য কথা বলেছে, এর ভক্তি শুদ্ধ আছে, এর মধ্যে শুদ্ধতা আছে, আর শুদ্ধতার ডাকেই ভগবান বাধা পড়ে গেছে। তো তখন সে আকুল প্রাণে কাঁদছে, গোবিন্দ সারা দাও সারা দাও। ভগবানের তখন দৈববাণী হলো, আজ এই চোরের অটুট বিশ্বাসের কারণে আমি তার কাছে বাধা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু আজ তোমার কাছে আমি ছিলাম, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি তোমার হতে বিচ্যুত, কারণ তুমি আমার প্রতি অটুট বিশ্বাস রাখতে পারোনি মহারাজ। তো তখন ক্ষমা চাইছে ভগবানের কাছে, কৃপা করো। বলছে তোমার যদি এই অপরাধ খণ্ডাতে হয়, আগামী 7 জন্ম তোমাকে জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবর্তীর্ণ হতে হবে, এবং তোমার কর্ম গুণে 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 তোমার যখন পূর্ণ করতে করতে আমার প্রতি অটুট বিশ্বাস জন্মাবে, সেই দিন তুমি আমাকে পাবে। তার আগে তোমার কাছে আমি আর আসবো না। তুমি আমাকে অপমান করেছো, আমার প্রতি তুমি বিশ্বাস হারিয়েছ। তখনই সে পড়ে যায় চোরের চরণে। চোরের চরণে যখন পড়তেছে, বলছে কি, আরে আরে আমার চরণ ধরতেছেন, আমি তো এক চোর, আরে আমার পাপের ভাগী বানায়েন না মহারাজ, আমার পাপের ভাগী বানায়েন না। তখন মহারাজ কান্না করে বলছে, তুই কে বলেছে তুই চোর? তুই চোর হলে কে আসছিল জানিস তুই? তো বলছে, না তো ওই আইছিল, তো ওই যে গোপাল আইছিল, তাও কেমনি অদৃশ্য হয়ে গেলো বুঝলাম না। আমার সময় তো ছিল, আমি যতক্ষণ ধরেছিলাম ও তো ততক্ষণই ছিল, আপনার সময় কেন যে এরকম হলো? তো বলছে, আরে তুই এখনো চিনতে পারলি না সে কে? অথচ তোকে দর্শন দিয়ে তোর স্পর্শ নিয়ে গেছে সে। তুই কার স্পর্শ পেয়েছিস তুই জানিস? বলছে কে? তখন তাকে সেই জ্ঞান দিয়ে বলল, আর কেউ না, তমস্বরম পরমম বেদিতব্যম, তমস্য বিশ্বাস্য পরমম নিধনম, তম ব্যয় শাশ্বত সনাতন তম পুরুষ মহতম। যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যাহাকে কেন্দ্র করে এই সমগ্র মানব জাতি জাগ্রত এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ, আমাদের স্রষ্টা, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমাদের পালক পিতা, যাই বলি না কেন, সমগ্র এই সৃষ্টির মূলে যে সে এসেছিল তোর কাছে। যখনই এই কথা শ্রবণ করেছে চোর, তখনই তার অশ্রু ঝরছে অবিরাম। হ্যাঁ প্রভু, আমি এত অজ্ঞ, তুমি আমার সাথে এত লীলা করে গেলে, আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আমার ডাকে তুমি আমার কাছে এসেছিলে প্রভু। না জানি তোমাকে জেনে যদি ভক্তি করতাম, তাহলে তুমি আমার কতটা না তুমি আমার প্রতি সদয় হতে। আমি না জেনে তোমাকে ডাকেছি, তাই তুমি এত আমার জন্য আকুল, আমার সাথে এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দিলে। আর আমি যদি তোমাকে জেনে বুঝে ডাকতাম, তাহলে না তুমি আমার জন্য কী করতে পারতে? তাহলে এই কথাটা আমরা সবাই মিলে একটু ভাবি, তাই না? আমরা তো তাকে জানি যে সে কে, আমরা তাকে সব কিছু জেনে বুঝে আমরা কিন্তু তার জন্য করতে পারছি না, এটাই আমাদের ব্যর্থতা। আমরা এই যে হরিবাসরে উপস্থিত হই, তাই না? আমরা ওই হরিবাসরের সাধু সঙ্গে এই জন্যই উপস্থিত হই যে কোনোদিন হয়তো কোনো শুদ্ধ বৈষ্ণবের স্পর্শে আমাদের হয়তো হৃদয় চেতনা জাগ্রত হবে। আর আজ আপনাদের সবার চরণে আমার মাথা নত করে আমি এই প্রার্থনাই জানাই, আপনারা আমাকে কৃপা করবেন, আমার বিবেক যেন এই অজ্ঞানতা থেকে মুক্তি পায়, আমার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, আমিও যেন সেই শেষ মুহূর্তের আগে বলে দিতে পারি, গোবিন্দ আমি